আসলে বর্ষার যে সৌন্দর্য, এই সৌন্দর্য তো আলাদা। আর এটা যদি সমুদ্র তীরে হয় তাহলে তো বলারই অপেক্ষা রাখে না। বর্ষার সমুদ্র একটা অন্যরকম সৌন্দর্য, যা অন্য সময় পাওয়া যায় না। আর এখন যেহেতু একটা ডিপ্রেশন চলছে, সমুদ্র উত্তাল, এই উত্তাল সমুদ্রে আমি অনুরোধ করব যারা সমুদ্রে নেমে গোসল করতে চাচ্ছেন তারা এটা পরিহার করবেন। শুধুমাত্র আমরা উপভোগ করি সমুদ্রের ঢেউগুলোকে, ঢেউগুলি আমরা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা একটু আগে দেখছি আপনি গান করছেন, কি গান করলেন সমুদ্র? এটা আসলে আমার একটা প্যাশন। আমি টুকটাক গান করি, তো ভাবলাম যে সমুদ্রের এই সৌন্দর্যে আমি কিছু একটা ভিডিও ধারণ করে রাখি, যেটা আমার নেক্সট গানে আমি এটা অ্যাড করতে পারবো। এই কারণেই আসলে আমি একটা ভিডিও করে রাখলাম, যেটা হয়তো আমার নেক্সট ভিডিওতে কাজে লাগবে। এটাই আর কি। আসলে এই সৌন্দর্যটাকে আমি মিস করতে চাচ্ছিলাম না, এই সৌন্দর্যটাকে ধরে রাখার চেষ্টা আসলে। ধন্যবাদ। আসলে বর্ষার সময় সমুদ্রে এই নিয়ে দ্বিতীয়বারের মতো আসলাম। বর্ষার সমুদ্র আর অন্য সময় সমুদ্রের মধ্যে একটা আলাদা পার্থক্য রয়েছে। বিশেষ করে বৃষ্টি যখন হয় তখন আরও বেশি ভালো লাগে। একটু ধীরে ধীরে বৃষ্টি, সাথে হচ্ছে মৃদুমন্দ হাওয়া, সব কিছু মিলিয়ে মানে একটা স্বর্গীয় অনুভূতি। তো এই জিনিসটা আসলে আমি খুবই উপভোগ করছি। যদিও একটু নিম্নচাপের সতর্কতা রয়েছে, আমরা সতর্ক থেকে সমুদ্রটা উপভোগ করার চেষ্টা করছি। এটা অসাধারণ লাগছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এখন আবহাওয়া একটু খারাপ, সমুদ্রের যে উত্তাল ঢেউ, এইটা আসলে অন্য সময়ও দেখা যায় না। এখন আমরা সমুদ্রে একটা নতুন রূপ দেখতে পাচ্ছি। এটা আসলে একটু ভয়ঙ্কর এবং উপভোগ্যও বটে। তো সবাই আমাদের এখানে পুলিশ যারা আছেন সবাই আমাদেরকে সতর্ক করছেন নিরাপদ দূরত্বে থাকার জন্যে, নিরাপদ দূরত্ব মেনটেন করে সমুদ্রটা উপভোগ করার জন্য আমাদেরকে বলছেন। ওনাদের সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছেন এবং সাগরও এখন আসলে দেখার মতো একটা রূপ। আসলে অন্যান্য সময় যে অবস্থা আমরা নর্মালি দেখি তার থেকে এখন একটা ভিন্ন রূপ, এবং এটা অবশ্যই মানে উপভোগ্য। অবশ্যই একটু যারা একটু ভীত তাদের একটু লাগবে, ভয় লাগবে, কিন্তু যারা একটু মানসিকভাবে শক্ত তাদের জন্য এইটা আসলে দেখার মতো একটা বিষয়।